না ক্রমশ বৃষ্টির সাথে সাথে রাত বাড়ছে, চিন্তায় চিন্তায় মাথাটা আমার খারাপ হয়ে যাবে। এত চিন্তা করার কি আছে বলে তো? মেয়েটা তো ছোট নেই। ব্যাপারটা ছোট বড় নয় সন্ধ্যা, বাইরের পরিস্থিতিটা তুমি দেখেছো, তার উপর বাগদিপাড়ায় আজ যেন কারা আগুন ধরে দিয়েছে। পরিস্থিতিটা আমার মোটে ভালো লাগছে না। বুঝতে পারছি, কিন্তু এত চিন্তা করলে তোমার শরীর খারাপ হবে। ছেলে হলে হয়তো, আমি এত ভাবতাম না সন্ধ্যা। ওই কাজল আমার একমাত্র মেয়ে, তাছাড়া আমার তো আর শত্রুর অভাব নেই। দিনের পর দিন ওরা জমি জমি করে আমাকে যেভাবে শাসিয়ে যাচ্ছে। আমি বলে কি, তুমি বরং জমিটা ওকেই দিয়ে দাও। কি বলছো তুমি সন্ধ্যা? যে জমিতে এতগুলো মানুষ ঘর বেঁধে আছে তাদের আমি উচ্ছেদ করে দেব? আমি নিজে দায়িত্ব নিয়ে ওই যাযাবর মানুষগুলোকে থাকার জায়গা করে দিয়েছি। লিখিত না হলেও অলিখিত ভাবে ওই জমি আমি বাগদিপাড়াকে দিয়ে দিয়েছি। আর আজ আমি সেই জমি ওই বড় লোকের স্বার্থের কাছে বিলিয়ে দেবো না? না সন্ধ্যা, এ আমি কখনো পারবে না, আমি জানি। কিন্তু ধীরে ধীরে ওরা আরো হিংস্র হয়ে উঠেছে। এরপরে যদি কখনো কোনোভাবে আমাদের কোনো ক্ষতি করে, রুখে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে। চিরকাল অন্যায়ের সাথে আপোষ করলে জানবে, তোমরা যত মাথা নত করবে ওরা তত পেয়ে বসবে। বাইরে বৃষ্টি ক্রমশ বাড়ছে, অথচ মেয়েটা ঠিক ওই একই চিন্তা আমার মাথায় ঘুরঘুর করছে। এতটা রাত হয়ে গেল অথচ মেয়েটা এখনো বাড়ি ফিরল না। আমি বলি কি, তুমি বরং বাইরে গিয়ে একটু দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেখবো। তুমি বরং আমাকে একটু ছাতাটা এনে দাও তো। ঠিক আছে ঠিক আছে। কে ওখানে? কে? কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে চিনতে পারলে কাকা? একই তো তুমি অসময় আমাদের আমি যে বাইরেও তুফান আর ঘরেও তুফান কাকা। কেন এসেছো আমাদের বাড়িতে? কারণটা তোমার অজানা নয়। আমার উত্তরটা তো তোমার অজানা নয়। এই জন্য, ঠিক এই জন্য তোমাকে আমার এত বেশি বেশি করে ভালো লাগে। কারণ সোজা কথার কেমন সুন্দর সোজা সুজি উত্তর দিতে তুমি ভালোবাসো। আর আমি আমার অধিকারটা আদায় করে নিতে ভালোবাসি। ভয় দেখিয়ে জোর করে কোনো কিছু আদায় করা যায় না। তুফান 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 ভীষণ ভয়ঙ্কর, তার সামনে যে বাজারে দাঁড়াবে সবাইকে সে উড়িয়ে নিয়ে যাবে। যেটা তোমার প্রতি পরামর্শ দিতে চায় না। ওই জমির উপর তোমার কোনো অধিকার নেই। জানি তো, ওটা আমার জমি, আমি যা ইচ্ছে তাই করব। জানি তো কাকা, ওই জমির উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু অধিকার আদায় করে নেওয়া যে আমার চরিত্র কাকা। তোমার চরিত্রটা কি সেটা এলাকার 5 জনের জানতে বাকি নেই। তুফান 6, 7, দুটো বাকি আছে। এই দুটো হয়ে গেলে আমার কোটা কমপ্লিট। কি বলতে চাও তুমি? কাকা বলতে তো অনেক কিছু চাই কাকা, তবে আজ নয়, আজ অল্প করে কিছু বলতে আর কিছু করে দেখাতে এসেছি। তুফান এতদিন কাকা আমার লোকগুলো তোমাকে অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, অনেক অনুরোধ করেছে। তুমি কাকা খুব জেদি মাল, তাই তো আমি নিজে এসেছি। বাইরে ওয়েদারটা ভীষণ ভালো, তাই 2 পেগ রাম মেরে ভগবান রাম সীতার নাম করে চলে এসেছি রামায়ণ লিখতে। তুফান ভালো হয়ে গেলে ভালো কাকা, না হলে রাম রাবণের যুদ্ধ শুরু হবে। ভয় দেখিয়ে জোর করে তুমি আমার জমিটা দখল নিতে চাইছো? ওটাই প্ল্যান। আসলে কাকা প্ল্যানটা একটু বোঝানো আছে। শোনো কাকা, তুমি নিজে বাগদি না হয়ে তোমার এই সমস্ত সম্পত্তি এই বাগদি পাড়াতে তুমি দান করছো। কি পাবে কাকা? কি পাবে? ওই সামান্য আশীর্বাদ পাবে। কিন্তু কাকা ওই জমির কিছুটা অংশ যদি তুমি আমাকে দান করো, তাহলে আমি তোমাকে লাখ লাখ টাকা দেব কাকা। টাকার লোভ যদি আমার থাকতো তাহলে তোমার বাবার মতো নিজের স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্টের নাম করে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি কোটি টাকা হাতাতে পারতাম। তো আমার উল্টো। কিন্তু মানুষের ভালোবাসার লোভ আছে আমার, আর তার সাথে আছে আচ্ছা মনুষ্যত্ব আর বিবেক। আমার উল্টোটা কাকা, আমার উল্টোটা। টাকা মত মেয়ে ছেলে সব কিছুরই লোভ আমার আছে, শুধু বিবেক আর মনুষ্যত্ব ওই দুটো আমার একদম নেই কাকা। তার জন্য তুমি মানুষ নয়, একটা জানো।
শালা স্বামীটাকে মেরে না শীতের সিঁদুর মুছে শতধন পরিয়ে দেব। বলে যাও না তুফান দেশে এখনো আইন আছে। সবই তো আমার পকেটে। এই বাগদিপাড়ার মানুষ তোমার পাশে আছে। আমার কিছু পোষা কুত্তা আছে, ছেড়ে দিলে কেল্লা ফতে করে দেবে। লজ্জা করছে না তোমার একই পাড়ায় থেকে সেই মানুষগুলোর ক্ষতি করতে? কাকিমা লজ্জা আমার নেই, কাকিমা লজ্জা আমার নেই। যদি লজ্জা থাকতো তাহলে কি পারতাম আমার ওই মাস্তুত শুতে। ছি, 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 তুমি কি মানুষ? হ্যাঁ কাকা, আমি মানুষ 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 মানুষ। ওই উপরে উপরে আমি পুরোটাই মানুষ, কিন্তু ভিতরে ভিতরে আমি পরেশ্বর চাবুকের ভয়ে পোষ মানে, কিন্তু এই তুফান পোষ মানাতে ভালোবাসে। যেটা আমার চাই সেটা আমি আদায় করে নি কাকা, সেটা আঙুল সোজা করে হোক ওর বকে হোক। আমার মতো মানুষের ব্যবস্থা কি করে করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমি আমি থানায় খবর দিচ্ছি। কাকা 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 গো ব্যাক গো ব্যাক গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। বাহ বাহ বাহ, রাকুর একেবারে থানায় চলে যাচ্ছে। মনে পড়ে বাড়িতে বউটা একা আছে, যদি কিছু হয়ে টয়ে যায়। কাকা কাকা গল্প সল্প তো অনেক হলো কাকা, এবার একটু কাজের কথায় আসে। হ্যাঁ কাকা, কাজের কথায় আসে। দাও তো বাবা, সোনা ছেলের মতো এই দলিলটাকে একটা সই করে দাও। আমি মরে গেলে ওই দলিলে সই করব না। কাকিমা, ও কাকিমা, কাকা যে তোমাকে বিধবা করতে চাইছে। আমি তোমার মায়ের মতো, আমাদের ক্ষতি তুমি করো না। মায়ের মতো মায়ের মতো শোনো, ওসব সিম্প্যাথি টিম্প্যাথি আমার নেই কাকা। ও কাকা, না না বাবা, সোনা ছেলের মতো এই দলিল একটা সই করে দাও। বলেছি তো সই করব না। কাকা সইটা করুন। বলেছি সই করব না। ও সোরের বাচ্চা, সারা একটা কথা আমার বারবার বলতে ভালো লাগে না। কাকা সইটা করুন। মরে গেলেও সই করব না। রহমত, এই রহমত, রহমত আমার বাপের ভাই কাকা রে। কাকা দলিলে সই করবে না বলছে। ও যদি দলিলে সই না করো আমি যে জমি পাবো না, তবে মরে গেলে আমি পাবো। দে মেরে দে। ছেড়ে দাও। এই এটাকে বাঁধ বাঁধ বাঁধ। ওকে বল না সন্ধ্যা, তুমি ওই জানোয়ারটার পায়ে ধরো না, নিজের সম্মান ভাবে নষ্ট করো না। ছেড়ে দাও ওর পা। হচ্ছে বাঁধা হচ্ছে, ভালো করে বাঁধ, ভালো করে বাঁধ। তুমি ভুল করছো তুফান, এমন ভুল তুমি করো না। ভগবান তোমায় কখনো ক্ষমা করবে না। ভগবান, কাকা আমি যে নিজেই ভগবান আর নিজেই শয়তান। তোর সামনে তোর ওই কচি বউটাকে আমি ধর্ষণ করব, তখন বুঝবি শত তার কি জ্বালা। আমি যখন তোমাকে ধর্ষণ করবো বলেছি, তখন আমি তোমাকে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ঠাই, পাইলে পাইলে পারো অমূল্য রতন। ভেবেছিলাম শুকনো মুড়ি দিয়ে আমি পেট ভরাবো, কিন্তু এই যে দেখছি বিরিয়ানি হাজির। শয়তান, এত নিচ তুই নিজের আখের গোছাতে এত নিচে নেমে গেছিস। হ্যাঁ নিচে তো নামবো, এবার নিচ উপর উপর নিচ এইসব তো করবো। শোনো কাকা, শোনো, আমি মতটা পাল্টে ফেললাম কাকা, আমি মতটা পাল্টে ফেললাম গো। জানো তো, তোমার বউ নয় গো কাকা, তোমার মেয়েটাকে রেপ করবো। তোর মতো চরিত্রহীন লম্পট এর থেকে আর বেশি কি করতে পারবি শয়তান? তোরা হচ্ছিস নরকের সাইকেট, যার জন্ম আর মৃত্যু দুটোই নোংরাতে। ভালো
খুশি বল, আমার কোনো অসুবিধা নেই। আমার ইজ্জত নষ্ট করবি তাই তো? একটা কথা মনে রাখিস, আগুন দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু সেই আগুনে পুড়ে মরতে হয়। আমি নিজে একটা আগুন, তাই আগুন নিয়ে খেলতে আমি ভয় পাই না। তোর জন্ম দেওয়া মায়ের থেকে একবার জানতে ইচ্ছে হয় যে কোন পাপের ফলে তোর মতো একটা অমানুষ সন্তান তিনি গর্ভে ধারণ করেছিলেন। মেয়েকে সম্মান করতে জানে না, সকল মেয়েকে নিজের রাস্তা শিকার বানাতে চায়, সে আর যাই হোক পুরুষ নয়, কাপুরুষ। শোন, আমি কাপুরুষ কি বীর পুরুষ তার প্রমাণটা তুই পরে পাবি। তবে আমার কাছে আসতে তোর এত লজ্জা করছে, ওই আবিরের সঙ্গে যখন খুশতে নষ্টি করিস তখন তো কই লজ্জা করে না। কারণ আবির আমার ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। অবশ্য তোর মতো মানুষ ভালোবাসার কদর বুঝবে না। তোরা তো শুধু টাকা পয়সার জোরে নিজেদের আখের গোছাতে চাস। তোদের থেকে ওই বাজারে যারা ধান্দা করে তারা অনেক সৎ, তারা পেটের দায়ে ধান্দা করে, আর তোরা হচ্ছিস একটা চরস সন্তান। আওয়াজ কম। তোর এই চোখ রাঙানি, তোর এই পোষা কুকুরগুলোকে দেখাবি, এই কাজলকে নয়। এই তোর কিসের এত অহংকার? রূপের অহংকার, গুণের অহংকার, সততার অহংকার। আর এই বুকের মধ্যে জ্বলছে প্রতিবাদের আগুন, যে আগুনে তোদের মতো পাপীদের পোড়াতে কয়েক মিনিট লাগবে। একটা কথা মনে রাখিস, তোদের মতো বন্য শুয়োরগুলো যখন জন্মায় না, তখন সেই বন্য শুয়োরগুলোকে মারার জন্য আমাদের মতো বাঘিনেও জন্মায়। তাই কোনো কিছু করার আগে কথাটা মাথায় ঠুকিয়ে রাখবে। কাজল, তোর কথাগুলো আমি পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিলাম, মাথা ঠান্ডা করে ভেবে দেখলাম। আমি তোকে না না তোকে বলবো, তোর বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি বরং ওনাকেই বলি। শোনো কাকা, শোনো, আমি ভাবছি তোমার মেয়ে তো একটু বড় হয়েছে নাকি, কিছু তো একটা কাজ টাজ করতে হবে নাকি। তাই আমি ভেবে দেখলাম কাকা, সত্যি সত্যি আমি তোমার মেয়েকে রেপ করব। না কাজল না, আমি মরে যাই কেন? তবু ওই শয়তানটার পায়ে বিনা কেন আমি না? কাজল! এই কাজল, কি করবি? তোর মা বাবা দুজনে বেঁচে আছে, ওদেরকে বাঁচাবি না আমার পায়ের তলায় লুটবি? কি করবি? এই আজাদ, ও কাকিমা, ওদিকে ঘুরে দেখান। আরে বাবা, এখানে তো সিরিয়াল চলছে না, আপনার মেয়ে ধর্ষণ হচ্ছে, আপনার লজ্জা লাগবে, আপনি দেখতে পারবেন না। ঘুরে দেখান, ঘুরে দেখান। আজাদ, একটু সামলাবি। কি রে কাজল, গর্জন করছিলি, হঠাৎ চুপ হয়ে গেলি কাজলে? বাবা, কি কষ্ট, এসব কেউ করে? এই রহম, ওই তো টিপ ছাপটাতে এবার নিতে হবে, কিছু একটা কর। ওকে বস। কাকা গো, সোজা পথ হলো না, তাই একটু বাঁকা পথ ধরতে হলো। কিছু মনে করো না, ক্ষমা করে দাও, ছেলে মনে করো। ব্যাস, আমার কোটা কমপ্লিট, আমার কাজটি পুরোলো, কাজটি মুড়লো। এই মোরাল অফ দ্য স্টোরি কি? তুফান যখন আসে তখন সবাই ফাঁসে। মালিক, পুলিশ কি হবে এখন? কি হবে কি হবে মালিক এখন?
এই কাজল, বাইরে পুলিশ যে কোনো মুহূর্তেই ঘরে ঢুকে পড়তে পারে। পুলিশের সামনে মুখ খুলে তোর মা বাবা তোকে একেবারে জ্যান্ত জ্বালিয়ে দেব। অতএব পুরো চুপচাপ। বাড়িতে কেউ আছেন? দরজা খুলুন। রহমত, রহমত, তুই আমাকে ক্ষমা করে দে। রহমত, আমাকে ক্ষমা করে দে। বস, ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। একই অবস্থা। তুফান বাবু, আপনার এই অবস্থা কে করলো? একটা তাকিয়ে আছে হ্যাঁ, আমি ঠিক ধরেছি। একটা দাগি আসামি জেল থেকে পালিয়ে এই দিকেই ছুটে এসেছে। ওই তাকে আসামিটা প্রথমে এসে আমার শ্যামল কাকাকে কি মারলো, আর আমার রহমত চাচাকেও খুন করলো, আর আমার ছোট্ট বোন কাজলকে। না না না, ওই কথাটা আমি মুখে বলতে পারবো না স্যার। আপনি কিছু একটা করুন স্যার। কি বাজে অবস্থা! এক্ষুনি তো আপনাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। ও স্যার, ও আমাকে নয় স্যার, আমার শ্যামল কাকাটাকে নিয়ে হ্যাঁ, যান। ঠিক বলেছেন। মাথা থেকে রক্ত ঝরে পড়ছে। চলুন চলুন, এক্ষুনি আমি হাসপাতাল নিয়ে যাব। এই মুহূর্তে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স পাঠাতে বলবো। চলুন। স্যার, স্যার বলছিলাম কি, বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ছাতাটা তো নিয়ে যান। বলেছিলাম না, তুফান যখন আসে তখন সবাই ফাঁসে। বাতাসি রে, কোথায় গেলি রে? ওরে তাড়াতাড়ি আয় রে, আমার বুকটা কেমন ধড়ফড় করছে রে বাতাসি। ওরে ও বাতাসি, তাড়াতাড়ি আয় রে। কি হলো রে মিনসে? বাড়ি থেকে ডাকাত পড়লো, আমার মরা গানা গানছিস কেন? ওরে আমার বাতাসি। এই ছাড় ছাড় বলছি, পুরো বয়সে ভীমরতি, সকালবেলা এমন কি খেয়েছিস যে শরীরটা এত গরম হয়ে গেছে? ওরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে তো বল। ওরে কাল রাতে সামলদার বাড়িতে ডাকাত পড়েছিল, মানুষটাকে মেরে এমনকি আজাদের বাবা রহমতকে খুন করে পালিয়ে গেছে। সে কি কথা? তা কাজল বৌদি শ্যামল এখন কোথায়? সবাই এখন হাসপাতালে। কেমন আছে এখন? ওরে ভালো নেই রে বাতাসি, ভালো নেই। সামলদার এখনো জ্ঞান ফেরেনি, ডাক্তার বলেছে ওর স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। এখন কি হবে রে বাতাসি যদি কিছু হয়ে যায়? আচ্ছা তুই আমায় একটা কথা বলতো, অপরের জন্য তো তোকে কখনো একটু ভাবতে দেখিনি, তা আজ হঠাৎ ওদের জন্য তোর এত দরদ উথলে উঠছে কেন? ব্যাপারটা কি বলতো মিনসে? তোর সবসময় বাজে কথা। আরে আমার কি মন প্রাণ বলে কিচ্ছু নেই, আর আমার মধ্যে কি একটু দয়া মায়া নেই? তুই তাই বলতে চাস বাতাসি? হ্যাঁ তাই, আজ 25 বছর তোর সাথে আমি ঘর করছি, তোর মধ্যে কি আছে আর কি নেই সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। তুই আমার কথা বলতে পারলি বাতাসি? তুই এমন কথা বলতে পারলি? সত্যি সত্যি আমি মানুষটাকে খুব ভালোবাসতাম রে। তোর ভালোবাসা আবার তুই হাসছিস বাতাসি? হাসবো না ওরে আমার বলহরি, আমি জানি তোর ছলটা তুই। বাতাসি থাম তো মিনসে, যে একটা ধুতি থেকে হাফ ধুতি আর হাফ ফাতুয়া বানিয়ে সারা জীবন চামার চশম করে কাটিয়ে দিল, সে নাকি অপরের জন্য ভাববে। সত্যি করে বল তো মিনসে, আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো মা, আমাদের পুরো বাগদি পাড়াটা এখনো শ্যামল কাকুর নামেই আছে। আর সেই সাথে আমাদের এই বাড়িটাও শ্যামল কাকু বাবাকে বলেছিলেন পুজোর পরে আমাদের এই জমিটা বাবার নামে রেজিস্ট্রি করে দেবে। আর সেটার আগেই শ্যামল কাকুর ওই অবস্থার জন্য বাবার কষ্ট হচ্ছে মা। ছি ছি ছি, এত নিরজ্জ এত বেহা তুই, যে মানুষটা আজ এত কষ্ট পাচ্ছে তার জন্য একটু না ভেবে তুই খালি নিজের স্বার্থের কথা ভাবছিস। তুই কি মানুষ? না, আমি বন মানুষ,
তাই তো তোদের মতো হাতিয়ার বানরদের সঙ্গে ঘর করছি। আর কিছুদিন পরে তোদের জ্বালায় আমি টারজান হয়ে ওই গাছে গাছে ঝুলবো, আর লোক দেখলে বলবো বাবা। ডাকবি না, ডাকবি না, আর আমাকে বাবা বলে ডাকবি না। তোরাই হচ্ছে ঘর শত্রু বিভীষণ। এই আমি তো যা করছি সব তো তোদের জন্যই করছি, নাকি বল? কিন্তু বাবা, হ্যাঁ। আমি আর মা তোমার কাছে তো কখনো কিছু চাইনি, শুধু একটু শান্তি ছাড়া। তার মানে আমি তোদেরকে অশান্তিতে রেখেছি? অশান্তি নয়, নরক যন্ত্রে রেখেছো। এমন কথা তুই বলতে পারলি বাতাসি? তোমার কর্মকাণ্ডের জন্য লোক সমাজে মুখ দেখাতে লজ্জা করে বাবা। দেখাবি না? মাথায় হনুমান টুপি পরে ঘুরে বেড়াবি? এ কথা তুমি বলতে পারলে? তুমি তো আমার বাবা। হ্যাঁ, আর সেই জন্যই তো সবকিছু মুখ বুঝে সহ্য করে এতদিন গাধার মতো খেটে যাচ্ছি শুধু তোদের সুখের জন্য। বাবা, কি সুখে যে রেখেছো সে আর বলতে হবে না। ঘরের মধ্যে রামকৃষ্ণ সেজে থাকো, আর ঘরের বাইরে বেরোলেই কলির কেষ্ট হয়ে যাও। সেটা কি আমরা বুঝি না ভেবেছো? মিথ্যা অপবাদ দিবি না বাতাসি। আমি সুৎকর চামার হতে পারি, কিন্তু চরিত্র আমার খাতার পাতার মতো সাদা। হ্যাঁ ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। শুধু মাঝে মাঝে না দুই একটা ফুটো আছে, আর সেই ফুটো দিয়ে তোমার সমস্ত চরিত্র গলে যায়। ভগবান, তুমি কি নেই? তুমি একবার মুখ তুলে তাকাও। এই পাপীরা তোমার ভক্তের নামে বদনাম রটাচ্ছে। তুমি কি একেবারে মুখ তুলে চাইবে না ঠাকুর? বাবা বেশি ডেকো না, বেশি ডাকলে তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে না নিজের কাছে ডেকে নেয়। না, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ভগবান? ঠিক আছে, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি আমি আর এ বাড়িতে ফিরবো না। এই মিনসে, সত্যি বাড়ি ফিরবি না তো? তাহলে দুপুরে আর ভাতের চাল নেবো না। যদি ভগবান সুবুদ্ধি দেয় তাহলে হয়তো আসতে পারি বাতাসি। চলি রে বাতাসি, চলি। তোরা মা ছেলে মিলে যদি ভালো থাকিস, আমি চলি। মরুন, মিনসে ঢং দেখলে গা জ্বলে যায়। যত বয়স হচ্ছে তত ভীমরতি বেড়ে যাচ্ছে। তুই এক কাজ কর বিশু, পারলে কাজলের একটা খবর নিয়ে কেমন আছে। যাবো মা, যাবো। এখন যে ওদের পাশে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে, তা না হলে আমি যে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো মা। তাই যা, আমি বরং রান্নাটা বসাই। মিনসে বাড়ি ফিরলে খাই খাই করবে, খাই খাই খাই। যাবো মা, যাবো। কাজল যে আমার ছোটবেলার বন্ধু, এখন যে ওর পাশে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। ওর দুঃখে আমাকে যে সুখ হতেই হবে। কিন্তু আমি আমার বুকের যন্ত্রণাটা কেমন করে কমাবো? ও জানতে যে ভুলটা আমি করে ফেলেছি, সেই ভুলটা আমি কেমন করে ঠিক করব? জানি না কখন যে কিভাবে আমি আজাদের বোন আমিনাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি আজাদ অপরাধী গুন্ডা, কিন্তু ভালোবাসা তো এসব কিছু মানে না। আমি যতবার ওদের বোঝাতে চেয়েছি, ততবার আমাকে ওদের দলে টানতে চায়। আমি যে এখন কি করি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। হরি কাকা, এই যে বিশু, হরি কাকা বাড়িতে আছে? কি ব্যাপার আজাদ, তুই হঠাৎ আমাদের বাড়িতে? না মানে হরি কাকার সাথে একটু দরকার ছিল। কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই। ও কাকা বাড়িতে নেই? তাহলে আমি এখন আসি রে বিশু। দাঁড়া আজাদ, দরকারটা কি আমাকে বলা যাবে না? না মানে ব্যাপারটা। এত দ্বিধাবোধ করছিস কেন রে? আমাকে বলতে পারিস। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব। আসলে বিশু, কাল রাতে আমার আব্বা খুন হয়েছে। আর ওদিকে তুফান বাবু যে হাসপাতালে ভর্তি। আব্বার কাজ করব, হাতে একটাও পয়সা নেই রে। তাই হরি কাকার কাছে এসেছিলাম কিছু টাকা আমি সুদে ধার নিতে। কেন রে আজাদ, তোর পাপ করে উপার্জন করা টাকা কি শেষ? বিশু, তুই কখনো এমন ছিলিস না রে আজাদ। ছোট থেকে আমরা এই পাড়ায় একসাথে বড় হয়েছি। তুই তোর বাবার কথা রাখতে নিজেকে অন্ধকারের মানুষ করে তুললি। আমার এই জীবনটা আমার আব্বার দান রে বিশু। তাই তো আব্বার কথা আমাকে রাখতে হবে। আজাদ, প্রতিটা সন্তানেরই জীবন তার বাবার দান আজাদ। তাই বলে বাবার কথা রাখতে সন্তানকে কখনো নরকে নামা উচিত নয় রে আজাদ। এখন তোদের সমাজ, আমাদের সমাজ অনেক আলাদা রে বিশু। আজাদ, আমরা প্রত্যেকে মানুষ,
তাই হিন্দু মুসলমান হলেও আমাদের শরীরে বইছে লাল রক্ত। এটা তুই আলাদা করতে পারবি আজাদ? আমার কপালে শুধু অপরাধ আর পাপ লিখে রেখেছে রে বিশু। আজাদ, তুই তোর নিজের কপালটা না নিজেই লিখতে শুরু করেছিস, তাই তো তোকে বারবার সমস্যায় পড়তে হচ্ছে। তুই তুই কখনো নিজেকে জিজ্ঞাসা করে দেখেছিস বিশু, তুই কতটা সুখে আছিস? পাপ করতে করতে আমার পাপের গোড়াটা যে পূর্ণ হয়ে গেছে বিশু। শত চেষ্টা করলেও সে পথ থেকে ফেরার সম্ভব নয়। যে পথে আমি পৌঁছে গেছি সে পথ থেকে ফেরা মানে মৃত্যু। আজাদ, দস্যু রত্নাকর হোক, কঠোর তপস্যা করে বাল্মীকি হয়েছিল রে আজাদ। আমার কপালে শুধু বিধি লিখে রেখেছে, শুধু লিখে রেখেছে দুঃখ কষ্ট। আজাদ, জানি জানি এই সমাজের জন্য আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, এই সমাজকে আমি আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু এই সমাজ আমাকে দিকে এখন ভয় পায়, আমাকে দূরে ঠেলে পর করে দিয়েছে বিশু, পর করে দিয়েছে। জানি জানি বন্ধু হিসাবে তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু কিন্তু তোর সে বন্ধুত্ব রক্ষা করার আমি যোগ্য নই রে বিশু। সে বন্ধুত্ব রক্ষা করার আমি যোগ্য নই। আজাদ, জানি আব্বার দেহটা পড়ে আছে, আমাকে যে নিজে হাতে কবর দিতে হবে রে বিশু, আমাকে যে নিজে হাতে কবর দিতে হবে। আমি এখন আসি বিশু, আমি এখন আসি। দাঁড়া আজাদ, টাকাটা নিবি না? দে দে ভাই দে, তোর এই টাকা কোটা ছাড়া আমার যে আর কোনো সম্বল নেই রে ভাই, তাই আমি আর না করতে পারলাম না রে ভাই। দে, এই নে রাখ টাকা। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে বিশু। তোর এই টাকা কোটা আমি এই মাথায় তুলে রাখলাম, যদি কোনোদিন পারি তোর এই টাকা কোটা আমি শোধ করে দেব, আর যদি না পারিস তাহলে জানবি তোর এই টাকা কোটা মেরে দিয়ে আমি না আর একটা পা বাড়ালাম বিশু, আর একটা পা বাড়ালাম, আর একটা পা। हर दीवाना मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। हर दीवाना मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ डॉन। বস, আরে পামেলা যে এসো এসো এসো। আজ আপনাকে এত খুশি দেখাচ্ছে। আসলে পামেলা, ভগবান আমার একদিকটা খুলে দিয়েছে। মানে? মানে মানে আমাকে পঙ্গু করে দিয়েছিল, ঠিক আছে, আমার অন্য দিকটা একদম পূর্ণ করে দিয়েছে। কিছু মনে না করলে হ্যাঁ? আমি কি জানতে পারি কোন চাওয়াটা আপনার পূর্ণ হয়েছে? আরে বাবা, তুমি তো আমার একমাত্র কাছের মানুষ, তোমাকে বলবো না তাই কি কখনো হয়? তাহলে বলুন। জানো পামেলা, জানো আমার বহুদিনের স্বপ্ন ছিল এই বাগদি পাড়াকে নিয়ে আমি একটা কারখানা গড়ব। আমার সমস্ত প্রসিডিওর কমপ্লিট, শ্যামল কাকা সই করেও দিয়েছে। শুধু ওর বিয়ের জন্য আমাকে 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকার বিনিময়ে শ্যামল কাকা জমিটা আপনাকে দিয়ে দিল? আরে বাবা, তাহলে আর বলছি কি, সেই জন্য তো আমি শ্যামল কাকার বাড়িতে গিয়েছিলাম। আর ঠিক সেই সময় একটা দাগি আসামির হামলা, চোখের সামনে এমন সব ঘটনা ঘটে গেল। ও আমি যে বেঁচে আছি এটাই আশ্চর্য। যারা পামেলা, সেদিন সব কিছু যেন শেষ হয়ে গেছিল। শুধু আমি জীবন কোন রকমে বাড়ি এসেছি। একটা মানুষ এতগুলো লোকের ক্ষতি করলো, অথচ পারিনি।
পারি পাবেলা পারি চোখের সামনে যেন তারপর একটা দম চলে লাগে গেল। আমি কিচ্ছু করতে পারি। শান্ত হন বস, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। শান্ত কি করে শান্ত হব? কি করে শান্ত হব? আমি পঙ্গু হয়েছি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওই শ্যামল কাকা আর তার ফ্যামিলির কথা ভাবলে আমার এই বুকটা আকার করে ওঠে। বস শান্ত হন, আমি তো আছি। হ্যাঁ তুমি আছো, কিন্তু মনে যে আমার শান্তি নেই গো। আমি দেব শান্তি। তুমি শান্তি মাসে আপনার থেকে মনে টাকা মাইনে পাই, হ্যাঁ, সে তো আমার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আপনার টাকায় মেটে। পামেলা। তাই আপনার সুখটা যে আমাকেই দিতে হবে, পামেলা নেই কোনো ঝামেলা। तुझे देखा तू ही जाना सनम, अच्छा प्यार होता है दीवाना सनम। तुझे देखा तू ही जाना सनम, प्यार होता है दीवाना सनम। ओ कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ही जाना सनम। देखा चली जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ही जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब या हंसी कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ही जाना सनम। পামেলা তুমি আবার আমাকে এদিক ওদিক করে সান্ত্বনা দিচ্ছ তো, কিন্তু সত্যি সত্যি আমাদের মনে হয় তো শান্তি নেই গো। আমার ওই কাজল বোনটার কথা মনে পড়লে না বুকটা আবার আকার করে ওঠে। তখন শুধু মনে হয় নিয়তি কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো।